এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ যায় না, সেখানে তুমি কি করতে গেছিলে? আমার কথাটা শোন, তোর কাকুমণিকে আমি ফোন করে দিয়েছি, আসছে, এখন একা যাস না। হাতটা ছাড়ো মা প্লিজ। আরে কি হচ্ছে কি? না না, এই মাথা গরম অবস্থায় আমি কিছুতেই একা ছাড়বো না। তুই আরেকটা বিপদ ঘটাবি শেষে। আর কিও না মা, আমাকে যেতে হবে ওখানে। কে যেতে বারণ করেছে? আমি যেতে বারণ করেছি তোকে? কাকুমণি রাস্তায় আছে, আধ ঘন্টা অপেক্ষা করলে কি হয়? কাকুমণি এসে নিয়ে যাবে। একা যাস না, যাস না, আমার কথা শোন। কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি খেয়া। সায়ন্তন, তুই ঠিক আছো? বাবা, মা, আমার গলা ফেলা মনে হচ্ছে। বাবা, মা, মা, আমাকে আমাকে মেরে ফেলছিল জানো, আমাকে হাসপাতালের মধ্যে অজ্ঞান করে আটকে রেখে দিয়েছিল এই 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 মানুষগুলো। তোমাকে আমি অ্যারেস্ট করাবো বৌমনি, আমার হাজবেন্ডকে কিডন্যাপ করানোর জন্য আর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমার নামে এফআইআর করব। হ্যাঁ, তুমি পুলিশ হতেই পারো পুলিশ, কিন্তু আমাদের দেশের আইনের ঊর্ধ্বে কিন্তু পুলিশ নয়। শোন না আমার কথা শোন। আমি শুনবো না দাদা ভাই, আমি কিচ্ছু শুনতে চাইছি না। একেই তোর বউ এরকম একটা ঘৃণ্য চক্রান্ত করেছে, তারপর তুই ওকে মদত দিচ্ছিস। কি করে পারছিস রে? মা, তুমি তো বলেছিলে ও বাড়িতে এলে জবাবদিহি করতে বলবে। করতে বলো জবাবদিহি। আমার হাজবেন্ডকে ও কেন কিডন্যাপ করে রেখেছে জিজ্ঞেস করো না। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ বিশ্বাস করুন, আমি ঘুমিয়েছিলাম, সেই ঘুমের মধ্যে থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল। আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি দেখি একটা হসপিটালে, আর ওই হসপিটালে আমার সঙ্গে কি কি ট্রিটমেন্ট হয়েছে আমি কিচ্ছু জানি না। আমার না প্রচন্ড প্রচন্ড ভয় করছিল। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমি বেঁচে ফিরে এসেছি, আমি আমার মা বোনের কাছে ফিরে এসেছি। আমার বিশ্বাসই হচ্ছে না জিনিসটা। মা, জবাবদিহি করতে বলবে না তো? তার মানে এই বাড়িতে আমার ইমোশনের কোনো ভ্যালু নেই। খেয়া কেন 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 করেছো এই সমস্ত? কেন? আমাকে উত্তর দাও। হ্যাঁ, খেয়া তার স্বামীকে নিয়ে বিদেশে চলে যেত ট্রিটমেন্ট করাতো, তুই বিশ্বাস করলে না। ওর ব্রেন টিউমার হয়েছে, তোমার এত অবিশ্বাস যে তুমি বিশ্বাসই করলে না। কেন? বাই দ্য ওয়ে বৌমনি, তুমি তো সেকেন্ড ওপিনিয়ন নিতে গেছিলে, তার রিপোর্টে কি বেরোলো? রিপোর্টটা কোথায়? রিপোর্টটা দেখো। তুমি তো নতুন করে রিপোর্টটা বার করেছো, দেখো না কি বেরিয়েছে রিপোর্টে। সায়ন্তন মিথ্যে কথা বলেছে তো? সায়ন্তনের ব্রেন টিউমারটা নেই, তাই তো? দেখুন তো রিপোর্টে কি আছে। এক মিনিট ম্যাডাম। কি হলো বৌমনি, কি হলো? চুপ করে আছেন কেন? দিন রিপোর্টটা দিন। এই দেখো খেয়া, মা দেখুন, ভালো করে দেখুন, এই দেখুন, এই দেখো রিপোর্টটা দেখো। দেখো দেখো মা, দেখো সমস্ত কিছু পজিটিভ। তার মানে সায়ন্তন অসুস্থ, আর আমার সায়ন্তনকে ও কিডন্যাপ করে নিয়ে গিয়ে আরো অসুস্থ করে দিয়েছে। বৌমনি, কি হলো? আমার অসুস্থ বরটাকে আরো অসুস্থ করে দিয়ে শান্তি পেয়েছো তো? শান্তি? প্লিজ তুই চুপ কর দাদা ভাই। আর আজ থেকে আমার কোনো বিষয়ে তুই আর বৌমনি থাকবি না, শুনতে পেয়েছিস? মা, আজ থেকে আমার কোনো আলোচনাতে দাদা ভাই আর বৌমনি যেন না থাকে। সায়ন্তন, চলো। শুনতে পেয়েছো কি বলে গেল খেয়া? শুনতে পেয়েছো? ওর আর সায়ন্তনের জীবনের কোনো ব্যাপারে তুমি থাকবে না, তুমি থাকবে না। সায়ন্তন সত্যিই অসুস্থ, আমরা জানি না ছেলেটা বাঁচবে কি মরবে, ও কটা দিন সংসার করতে পারবে আমার মেয়েটা আমরা কেউ জানি না। যে কটা দিন অসুস্থ না হয় সে কটা দিন ওকে সুখে পরিবারটা করতে দাও। ওর পরিবার ভেঙে দিও না, ওকে সংসারটা করতে দেবে। হাত জোর করছি, আমার মেয়ের পরিবারটা ভেঙে দেবে, খবরদার।
এরকম চমকে তাকানোর মতো কিছু হয়নি। আমি চুরি ডাকাতি করে ফিরিনি, না তো আমি স্ক্যামিং বা লোক ঠকিয়ে ফিরেছি। তাহলে কাকুরগাছির পাশে একটা পরিত্যক্ত গোডাউনে তুমি কি করতে গেছিলে? এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ যায় না, সেখানে তুমি কি করতে গেছিলে? বাহ, চমৎকার। তার মানে আপনি আমাকে ফলো করেছেন, তাই তো? কি করেছেন? হ্যাঁ, আমার ফোন ট্র্যাক করেছেন, আমার পেছনে লোক লাগিয়ে দিয়েছেন। কি করেছেন আপনি অ্যাকচুয়ালি? হ্যাঁ, আমি ট্র্যাক করিয়েছিলাম। তারপর তো সিনটা তুমি ভেঙে ফেলে দিয়েছিলে, তাই তার কোনো সাড়া আর পাওয়া যায়নি। ওই নাম্বারটা ট্র্যাক করেই পরিত্যক্ত গোডাউন আমি পৌঁছেছিলাম নিশা। তুমি ওখানে কি করতে গেছিলে এর উত্তর তোমাকে দিতে হবে। একটা বড় কেসে জামিন পেয়ে তুমি বাইরে বেরিয়ে আছো, একটা বড় কেসে ফেঁসে আছো তুমি নিশা। পরবর্তীকালে এর রেজাল্ট কি দাঁড়াবে সেটা কিন্তু তুমিও জানো না। হ্যাঁ তো নিশা, তুমি কত বড় সমস্যার মধ্যে আছো তুমি নিজেও জানো না। এর মধ্যে তুমি আবার ভুলভাল কাজ শুরু করে দিয়েছো। সারাক্ষণ তোমার মাথায় এটাই চলে না যে তোমাকে ফাঁদে ফেলে আমি পুলিশে ধরিয়ে দিয়েছি? তাহলে সঙ্গে এটাও মাথায় রাখবে, তোমাকে রেজিস্ট্রি করে বিয়েটা আমি করেছি। তাই স্বামী হিসাবে আমি জানতে চাই, আর কি বেআইনি কাজের সঙ্গে তুমি যুক্ত হয়েছো তোমাকে বলতে হবে নিশা। নিশা, তোমাকে বলতে হবে। কি হলো বলো নিশা। নিশা, নিশা, তোমাকে বলতে হবে তুমি কোন বেআইনি কাজের সঙ্গে যুক্ত। স্পিক আউট নিশা, তোমাকে বলতে হবে। কোনো বেআইনি কাজ আর আমি করব না। যা করব ওপেনলি করব, সবার সামনে করব। কে বলতে পারে আপনি আমার সেই রূপটা দেখে চমকাবেন না? বা হয়তো চমকাবেন। স্যালুটটা করে যখন মাথা তুলে দাঁড়াবেন, হয়তো দেখবেন আপনার ওয়াইফ নিশা মিত্র আপনার সামনে দাঁড়িয়ে আছে।